সালাম আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো আজকে আমরা দেখবো আমাদের ম্যাট্রিক্সের যে বাকি যেগুলো আছে প্রকারভেদের মধ্যে ওই জিনিসপত্রগুলো আমরা দেখবো। এগুলো আসলে তোমাদের জাস্ট কন্ডিশনটা মনে রাখলে হবে। আজকে যেগুলো পড়বো এগুলোর জন্য জাস্ট কন্ডিশনটা মনে রাখবা, ঠিক আছে? তো আসো, প্রথমে আমরা দেখবো সমঘাতী বা একক্ষম বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তুমি কখন একটা ম্যাট্রিক্সকে সমঘাতী বা একক্ষম বা আইডেম্পোটেন্ট বলতে পারবা? ধরো তোমার কাছে একটা বর্গ ম্যাট্রিক্স এ আছে, ওকে? তুমি যদি এখান থেকে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ পাও, অর্থাৎ তোমাকে এ ম্যাট্রিক্সে দেওয়া আছে, এ ম্যাট্রিক্স থেকে তুমি এ স্কোয়ার বের করলা এবং তুমি দেখলা তোমার আগের ম্যাট্রিক্সটাই আসছে, তাহলে তুমি বলতে পারবা তোমার কাছে এ যেটা আছে ওইটা একটা সমঘাতী ম্যাট্রিক্স হবে। তাহলে ভাইয়া কি বলতেছে? ধরো একটা বর্গ ম্যাট্রিক্স এ আছে, ঠিক আছে? এখন এখান থেকে আমরা এ স্কোয়ার বের করব। এ স্কোয়ার কেমনে বের করব? এ স্কোয়ার মানে হইতেছে তুমি এ আর এ গুণ করলা, এ কিউব মানে হইতেছে তুমি তিনটা এ গুণ করলা, অর্থাৎ প্রথমে এ স্কোয়ার গুণ করলা, এ স্কোয়ার থেকে তুমি এ গুণ করলা, তাহলে তুমি কাকে পাচ্ছ? তুমি এ কিউবকে পাবা। তো তুমি তোমার কাছে হচ্ছে এ ছিল, এ থেকে এ স্কোয়ার বের করলা, তুমি দেখলা এ স্কোয়ার বের করার পরে এটা থেকে আবার এ চলে আসছে, তাহলে তুমি বলতে পারবা তোমার এ ম্যাট্রিক্স একটা কি? এ ম্যাট্রিক্স একটা সমঘাতী ম্যাট্রিক্স বা একক্ষম ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তোমরা জাস্ট এই কন্ডিশনটা একটু মনে রাখবা। তোমাদের যে কোয়েশ্চেন গুলো হবে, কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম? ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স এ দিবে, বলবে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স কিনা প্রমাণ করো। তখন তুমি কি প্রমাণ করবা? তুমি প্রমাণ করবা এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ, এটা প্রমাণ করবা। ওকে, এরপর আসো ভাইয়া শূন্যঘাতী ম্যাট্রিক্স বা অক্ষম ম্যাট্রিক্স বা বিনাশক ম্যাট্রিক্স। এই জিনিসটা কি? ধরো তোমাকে একটা বর্গ ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এ দেওয়া আছে এবং এখানে তুমি পাইছো এ টু দ্য পাওয়ার পি ইকুয়ালস টু জিরো, এ টু দ্য পাওয়ার পি ইকুয়ালস টু জিরো, তাহলে তুমি বলতে পারবা এ হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে এই যে এ টু দ্য পাওয়ার পি ইকুয়ালস একটা নাল ম্যাট্রিক্স তুমি পাইতেছো, এখানে পি এর পরিচয়টা কি? যেমন ধরো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স এ দিলাম, তো এ ইকুয়ালস টু হইতেছে এ আই জে, ঠিক আছে? এটা হচ্ছে পি বাই পি, ধরো পি বাই পি অর্ডারের একটা কি, একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে যেটা অর্ডার দেওয়া আছে, এত অর্ডারের পাওয়ার যদি তুমি এর উপরে নাও, এ টু দ্য পাওয়ার পি যদি তুমি নাও, এ টু দ্য পাওয়ার পি করার পরে তোমার রেজাল্টটা যদি একটা নাল ম্যাট্রিক্স আসে, রেজাল্টটা যদি একটা কি আসে, নাল ম্যাট্রিক্স আসে, তাহলে তুমি বলতে পারবা তোমার এ ম্যাট্রিক্সটা হইতেছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স বা অক্ষম ম্যাট্রিক্স বা বিনাশক ম্যাট্রিক্স। তাহলে ভাইয়া এখানে আমরা এই যে পিটা আছে, পি এর পরিচয়টা কি? পি এর পরিচয় হচ্ছে অর্ডার, ওই ম্যাট্রিক্সের অর্ডার, ঠিক আছে? তো এখন আমি তোমাকে উদাহরণগুলো দিচ্ছি না বা এক্সাম্পল গুলো দিচ্ছি না, কারণ কি? কারণ তোমরা এখন আসলে গুণ পড়ো নাই, যোগ পড়ো নাই, ওই জন্য আসলে এখন তোমাকে যোগ বিয়োগ গুণ এই জিনিসগুলোর অপারেশন পড়ানো যাবে না ম্যাট্রিক্সের। এগুলো যখন আমরা ওই জিনিসগুলো পড়বো এরপর আমরা দেখবো। তাহলে জাস্ট মনে রাখবা, ধরো তোমার কাছে একটা বর্গ ম্যাট্রিক্স এ আছে, তুমি এটার যে অর্ডার আছে, অর্ডারটাকে তুমি যদি পাওয়ারে নাও ওই ম্যাট্রিক্সের, তুমি যদি রেজাল্ট একটা নাল ম্যাট্রিক্স পাও, তখন তুমি বলতে পারবা তোমার এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স বা অক্ষম ম্যাট্রিক্স বা বিনাশক ম্যাট্রিক্স। এরপর আসো অভেদক ম্যাট্রিক্স বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স বা ইনভলন্টারি ম্যাট্রিক্স। এই জিনিসটা কি? কোন একটা বর্গ ম্যাট্রিক্স এর জন্য যদি তুমি তাকে বর্গ করার পরে, অর্থাৎ তোমার কাছে এ ছিল, তুমি এ স্কোয়ার করছো, এ স্কোয়ার করার পরে তুমি দেখছো একটা অভেদক ম্যাট্রিক্স চলে আসছে, তখন তুমি বলতে পারবা তোমার এ ম্যাট্রিক্সটা হইতেছে একটা অভেদক ম্যাট্রিক্স। যেমন ধরো তোমার কাছে এ ছিল, এ থেকে তুমি কি করলা, এর সাথে এ গুণ করে তুমি এ স্কোয়ার করলা, এ স্কোয়ার করার পর তুমি দেখলা এই এ স্কোয়ার হচ্ছে একটা তোমার অভেদক ম্যাট্রিক্স, তাহলে তুমি বলতে পারবা তোমার এ ম্যাট্রিক্সটা হইতেছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে যদি ভাই আমি তোমাকে প্রমাণ করতে বলি একটা ম্যাট্রিক্স দিয়ে এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স কিনা প্রমাণ করো, তো তখন তুমি কি করবা? তুমি জাস্ট প্রমাণ করবা এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু আই কিনা। যদি এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু আই হয় তাহলে আমাদের অভেদঘাতী হবে। এরপর আসো অনুবন্ধী ম্যাট্রিক্স, এইটা একটু পড়া লাগবে, অনুবন্ধী ম্যাট্রিক্সটা একটু দেখা লাগবে, খেয়াল করো অনুবন্ধী ম্যাট্রিক্স জিনিসটা কি। তোমরা জটিল সংখ্যা কি চিনো? আমরা একটা জটিল সংখ্যাকে প্রকাশ করি জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, এ প্লাস আইবি এই টাইপের যদি কোনো সংখ্যা থাকে, তখন আমরা এদেরকে বলি এরা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার, যেখানে আমাদের এ এবং বি, এ কমা বি, এটা বিলংস টু আর, এটা বিলংস টু কি, এটা বিলংস টু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার যেমন একটা কমপ্লেক্স নাম্বারের উদাহরণ যদি দিই, ধরো যেটা ইকুয়ালস টু 1 + 2i, এটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে ভাইয়া? এই কমপ্লেক্স নাম্বারের, এই কমপ্লেক্স নাম্বারে দেখো দুইটা অংশ, একটা হচ্ছে আই ছাড়া অংশ আর একটা হচ্ছে আই সহ অংশ। আই ছাড়া অংশ যেটা থাকবে এটাকে বলা হয় বাস্তব অংশ, এটাকে বলি আমরা এটা বাস্তব অংশ।
আর আই সহ যে অংশটা আছে এর মধ্যে আই কে বাদ দিয়ে যেটা থাকবে এটাকে বলবো আমরা, এটা হচ্ছে কাল্পনিক অংশ। এটা কি অংশ? এটা হচ্ছে কাল্পনিক, এটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে একটা বাস্তব অংশ থাকবে আর একটা থাকবে কি, কাল্পনিক অংশ থাকবে। এখন ভাইয়া অনুবন্ধী জিনিসটা কি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি একটা কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী জিনিসটা কি? অনুবন্ধী মানে হইতেছে, ধরো জেড ইকুয়ালস টু 1 + 2i তোমাকে আমি দিলাম। এখন এটার অনুবন্ধী তোমাকে বের করতে বলছে। অনুবন্ধীকে আমরা প্রকাশ করি নর্মালি জেড বার দ্বারা। জেড বার দ্বারা অনুবন্ধীকে প্রকাশ করা হয়। জেড বার যদি আমি নিই, তাহলে খেয়াল করো, কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশটাকে তুমি ফিক্স রাখবা। বাস্তব অংশ কি থাকবে? বাস্তব অংশ ফিক্স থাকবে, এটা নড়াচড়া করবে না, এটা নড়াচড়া করবে না। তুমি জাস্ট কাল্পনিক অংশ যেটা আছে, কাল্পনিক অংশের সামনে যদি প্লাস থাকে, যদি প্লাস থাকে সেটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে ভাইয়া এখান থেকে যদি আমরা জেড বার বের করি তাহলে কেটে হবে 1 ফিক্সড, প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে -2i। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমি তোমাকে শুধু এটা দিই, ধরো জেড ইকুয়ালস টু, জাস্ট আমি তোমাকে দিলাম 2i, এটার জন্য জেড বার বের করতে বললাম, তখন কি হবে? জেড ইকুয়ালস টু আই মানে কি, 0 + 2i, 0 + 2i। তাহলে ভাই আমরা যেটা করব, জিরো হচ্ছে ফিক্স থাকবে, 2i এর আগে প্লাস আছে, তাহলে -2i। জিরো মাইনাস কত? 0 - 2i যায়। তার মানে 2i এর অনুবন্ধী কত? -2i যায়। এখন দেখো, যদি একটা বাস্তব সংখ্যা নিই, ফর এক্সাম্পল জেড ইকুয়ালস তুমি 2 নিলা, 2 মানে কি? 2 মানে হচ্ছে ভাইয়া 0 × i, 0 × কি, আই না? তাহলে এখন আমি যদি জেড বার বের করি, 2 ফিক্স থাকবে, এখানে প্লাস আছে সেটা মাইনাস করে দাও, 0 × কত, 0 × i, তাহলে আলটিমেটলি দেখো কত আসে, 2 আসে। তাহলে আমার আগেও 2 ছিল, এখনো কত আছে, এখনো 2ই আছে। এই জন্য বাস্তব সংখ্যার অনুবন্ধী আর ওই সংখ্যাটা সেম থাকে। ঠিক আছে, এভাবে আমরা একটা কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বের করে ফেলতে পারি। এখন ভাইয়া অনুবন্ধী ম্যাট্রিক্স এই জিনিসটা কি? অনুবন্ধী ম্যাট্রিক্স জিনিসটা কি, খেয়াল করো। ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম, এ ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে অবশ্যই। এই ম্যাট্রিক্সে তোমার ধরো কিছু কমপ্লেক্স নাম্বার আছে, 2 - i, এরপর হচ্ছে 3। ধরো তোমাকে আমি এই ম্যাট্রিক্সটা দিলাম ফর এক্সাম্পল, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স তোমাকে বের করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কত হবে? তাহলে যদি আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করি সেটাকে আমরা প্রকাশ করি এ বার দ্বারা। তাহলে এ বার ইকুয়ালস টু হবে, তুমি জাস্ট যেটা করবা, কমপ্লেক্স নাম্বার যেখানে যেখানে আছে ওইখানে এখানে তুমি তার অনুবন্ধী সংখ্যাটা বসাই দিবা। যেমন 1 + i এর অনুবন্ধী কত? 1 + i এর অনুবন্ধী হচ্ছে 1 - i, এটা বসাই দিলাম। এরপর ভাই -i এর অনুবন্ধী কত বলতো? -i এর অনুবন্ধী হচ্ছে +i, +i। তাহলে এখানে আই বসাইলাম। বাস্তব সংখ্যাগুলো সেম থাকবে, 2 আর 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যেটা পাইলাম এখন, এটা হচ্ছে আমাদের এর অনুবন্ধী ম্যাট্রিক্স। এর কি ম্যাট্রিক্স? এর অনুবন্ধী ম্যাট্রিক্স। যেমন আরেকটা এক্সাম্পল দেখি, ধরো তোমাকে বি ইকুয়ালস টু দেওয়া আছে, ফর এক্সাম্পল 2, 1 - i, 3 - i, এরপর হচ্ছে ধরো 2 + 6i, তারপরে দিলাম 5, এরপরে দিলাম i, এরপরে দিলাম ধরো 1 + i, এরপরে দিলাম 6i, এরপর দিলাম 3 - 2i। ঠিক আছে, এখন এটার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হবে, বি বার বের করতে হবে। তাহলে বি বার কত হবে বলো তো ভাইয়া? জাস্ট তুমি কমপ্লেক্স নাম্বারের জায়গায় অনুবন্ধী বসাই দাও। তাহলে 2, 1 - i এর জায়গায় 1 + i হবে, 3 - i এর জায়গায় 3 + i হবে, 2 + 6i এর জায়গায় 2 - 6i, 5 - i, 1 + i এর জায়গায় 1 - i, 6i এর জায়গায় -6i, 3 - 2 এর জায়গায় কত, 3 + 2i। এটা হচ্ছে তোমার অনুবন্ধী ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমরা বের করে ফেলতে পারি একটা কমপ্লেক্স ম্যাট্রিক্সের জন্য বা একটা জটিল সংখ্যার ম্যাট্রিক্সের জন্য। এরপর আসো আমরা আরেকটা ম্যাট্রিক্স দেখবো, সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই জিনিসটা কি, হার্মিশিয়ান ম্যাট্রিক্স? দেখো, হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি বলে। ধরো তুমি কোন একটা বর্গ জটিল ম্যাট্রিক্স দিলা, একটা তোমার কাছে জটিল ম্যাট্রিক্স আছে, এটার অনুবন্ধী ম্যাট্রিক্স তুমি বের করলা, এরপর অনুবন্ধী ম্যাট্রিক্সে তুমি ট্রান্সপোজ করলা। যদি এটা আগের ম্যাট্রিক্সে ফিরে আসে তখন তুমি বলতে পারবা এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন তোমার কাছে ধরো এ একটা ম্যাট্রিক্স ছিল, তুমি এখান থেকে এরপর কি করলা, এরপর হচ্ছে এ বার বের করলা। একটা বর্গজটিল ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে তুমি এ বার বের করলা। এ বার বের করার পরে এরপর তুমি কি করলা, এটাকে ট্রান্সপোজ করলা, এবার টি করলা। এবার টি করার পরে ভাইয়া
এখন তোমার কাছে যে ম্যাট্রিক্সটা আসে এটা যদি আগের ম্যাট্রিক্সটাই আসে, অর্থাৎ এ বার টি ইকুয়ালস টু যদি তোমার কাছে এ আসে, তখন তুমি বলতে পারবা তোমার এই যে এ ম্যাট্রিক্সটা আছে না, এই এ ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স? এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এটা কি হবে? এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? তো তুমি এ করলা, একে হচ্ছে এবার করলা, এবার করার পরে তাকে যদি ট্রান্সপোজ করো, যদি আগেরটাই চলে আসে, তাহলে এটা কি ম্যাট্রিক্স হবে? হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। এখন স্কিও হার্মিশিয়ান জিনিসটা কি? স্কিও হার্মিশিয়ান হচ্ছে কিছুই না, জাস্ট কি হবে, ধরো তোমার কাছে এ ম্যাট্রিক্স আছে, একটা বর্গজটিল ম্যাট্রিক্স আছে, এখান থেকে তুমি এবার বের করলা, এবার বের করার পরে তার ট্রান্সপোজ করলা, ট্রান্সপোজ করে দেখলা এটা এর সমান আসে নাই। এটা কার সমান আসে নাই? এর সমান আসে নাই। বাট বাট আমরা যদি এটার সাথে একটা মাইনাস গুণ করি, এটার সাথে যদি আমরা একটা মাইনাস গুণ করি, তাহলে আমাদের এর সমান হয়ে যায়। অর্থাৎ এখান থেকে যদি আমরা এ বার টি ইকুয়ালস যদি মাইনাস এ পাই, অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারো, অর এ ইজ ইকুয়ালস টু মাইনাস এ বার টি। এবার একটা -1 গুণ করলে যদি সমান হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? ওই বর্গ জটিল ম্যাট্রিক্সটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার? এরপরে আমাদের লাস্ট ম্যাট্রিক্সের প্রকারভেদের জন্য লাস্ট, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সে আসো। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স এই জিনিসটা কি ভাইয়া, এটা একটু বুঝতে হবে। খেয়াল করো, ধরো তোমাকে বলছে এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং এ টু দ্য পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়ালস যদি এ হয়, তাহলে এ একটা কি হবে? এ একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হবে। এটা বুঝি নাই ভাইয়া, একটু বুঝাই দেন। ধরো তোমার কাছে এ একটা বর্গ ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? এ একটা বর্গ ম্যাট্রিক্স আছে ফর এক্সাম্পল। তুমি কি করলা, তুমি এ থেকে এরপর পাওয়ার এক করে বাড়াবা। কত করে? এক করে বাড়াবা। এখন পাওয়ার কত? ওয়ান। এরপর এক করে বাড়াবা, অর্থাৎ এ স্কোয়ার বের করলা। কত করলা? এ স্কোয়ার করলা। এরপরে তুমি কম্পেয়ার করবা, এরপরে তুমি কম্পেয়ার করবা এটা ইকুয়ালস টু এ কিনা, এটা ইকুয়ালস টু কি কিনা। এরপর কম্পেয়ার করবা, এরপর এটা কম্পেয়ার করবা এটা ইকুয়ালস টু এ কিনা। যদি এটা এর সমান না হয়, যদি এটা এর সমান না হয়, এরপরে তুমি কি করবা? আরো এক বাড়াবা। পাওয়ারটা কত বাড়াবা? পাওয়ারটা আরো এক বাড়াবা। এরপর বাড়ানোর পরে তুমি আবার চেক করবা এটা ইকুয়ালস টু এ কিনা, এটা ইকুয়ালস টু এ কিনা। যদি আবার সমান না হয়, এরপর পাওয়ার আরো এক বাড়াবা, আরো এক বাড়াবা। ধরো আমি এ টু দ্য পাওয়ার ফোরে গিয়ে ফর এক্সাম্পল এর সমান পেয়ে গেলাম। কার সমান পেয়ে গেলাম? এর সমান পেয়ে গেলাম। আর বাড়ানোর দরকার নাই, আর বাড়ানোর দরকার নাই। তার মানে তুমি কি পাইছো এখন? এ টু দ্য পাওয়ার ফোর ইকুয়ালস টু কি পাইছো? এ টু দ্য পাওয়ার ফোর ইকুয়ালস টু এ পাইছো। তাহলে ভাইয়া এই যে এ টু দ্য পাওয়ার ফোর ইকুয়ালস টু এ পাইলা না, তুমি পাওয়ার কত বাড়াই তুমি পাইছো? তোমার কাছে পাওয়ার আগে কত ছিল? শুরুতে কত ছিল? ওয়ান ছিল। তো এ টু দ্য পাওয়ার ফোর কে আমি লিখতে পারি না এ টু দ্য পাওয়ার থ্রি প্লাস ওয়ান ইকুয়ালস টু এ? তাহলে আমার এটা হচ্ছে শুরুর পাওয়ারটা, এখানে যে ওয়ানটা আছে এটা কি শুরুর পাওয়ারটা, এটা হচ্ছে আমি যেটা বাড়াইছি, এটা আমি যেটা বাড়াইছি। এই যে এ টু দ্য পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়ালস টু এ যদি হয়, তাহলে আমি যতটুকু বাড়াই এর সমান পাইলাম, এটাকে বলা হয় পর্যায়কাল। এখানে থ্রিটাকে আমরা কি বলবো? পর্যায়কাল। অর্থাৎ পর্যায়কাল ইকুয়ালস টু কত? থ্রি। তাহলে এ টু দ্য পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়ালস টু এ পাই, তাহলে আমরা বলবো এটা একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, যেখানে কে হচ্ছে কে, কে হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ এত বাড়ানোর পর পর আমি যদি প্রত্যেকটার সাথে এত বাড়াই, তাহলে আমার কি হবে? আমার ম্যাট্রিক্সটা রিপিট করবে। ঠিক আছে? ম্যাট্রিক্সটা আমার কি করবে? রিপিট করবে। তাহলে আমাদের পর্যায়কাল কত ভাইয়া? পর্যায়কাল হচ্ছে থ্রি। ওকে, ক্লিয়ার? যদি ভাইয়া ধরো এ টু দ্য পাওয়ার ফোর ইকুয়ালস টু যদি এ না হইতো, তখন কি করতাম? তখন এ টু দ্য পাওয়ার ফাইভ করতাম, এরপর আবার চেক করতাম। এরপরে যদি তাও না হয়, এ টু দ্য পাওয়ার সিক্স করতাম, আবার চেক করতাম। তার মানে প্রসিডিউরটা হচ্ছে এরকম, তোমাকে ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওইটা থেকে তুমি পাওয়ার এক করে বাড়াবা। পাওয়ার কত করে বাড়াবা? এক করে বাড়াবা। এক করে বাড়াই তুমি চেক করবা এর সমান কিনা। সমান হইলে আর আগানোর দরকার নাই, ওইখানেই থেমে যাবা। যদি সমান না হয়, তাহলে আরো এক বাড়াবা। এরপর আবার চেক করবা, যদি নাও সমান না হয় আরো একবার আবার চেক করবা, এভাবে আগে দিয়ে থাকবা। যেখানে সমান হয়ে যাবে ওইখানে স্টপ। ঠিক আছে? এরপরে তুমি ফরম্যাটটাকে এভাবে প্রকাশ করবা, এ টু দ্য পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়ালস টু এ কিনা, যেখানে তুমি বলবা তোমার যে কেটা থাকবে, এই কেটা হচ্ছে তোমার কি, কেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের একটা পর্যায়কাল। ক্লিয়ার? সো এটাই আমাদের পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তাহলে আমাদের পর্যায়, আমাদের যে ম্যাট্রিক্সের প্রকারভেদ ছিল, ম্যাট্রিক্সের প্রকারভেদ এই ক্লাসের মাধ্যমেই হচ্ছে শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ।
তোমরা জাস্ট আজকে পার্ট 3 তে আমি যেটা পড়াইলাম, তোমরা জাস্ট কন্ডিশনগুলো একটু মনে রাখবা। এখানে যে কন্ডিশনগুলো আছে না, কন্ডিশনগুলো একটু মাথায় রাখবা, কারণ তোমাদের ম্যাথ করার সময় এই কন্ডিশনগুলাই লাগবে, সংজ্ঞা তোমাদের লাগবে না। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, সালামু আলাইকুম।